সাম্প্রতিক ভারতের এক বিমান ইন্ডিগোর এক ফ্লাইট 51 মিনিট লেট হয়েছে। প্রত্যেকটা ফ্লাইটে যখন লেট হয়, ওঠার পরে যিনি ফ্লাইট অ্যাটেন্ডেন্স অথবা যিনি ক্যাপ্টেন থাকেন তিনি যাত্রীদের কাছে ক্ষমা চান যে আমাদের এই দেরি করার জন্য দুঃখিত। 3 যাত্রী মিলে ককপিট খুলে নাকে বক্সিং দিয়ে ওরে শোয়ায় ফেলাইছে। বেটা ব্যাক কলকাতাকার বিমান অন টাইমে যাবে, তুমি উঠে ঘোষণা দিচ্ছ আন্তরিকভাবে ক্ষমা পাঠ, তোমার ক্ষমার গোষ্ঠী কিলাই এমন মারা মারছে। ভাই বুঝে থাকলে বলেন তো ভাই, পাইলট বাথরুমে যাওয়ার জন্য বিমান দেরি হয়েছে, পাইলটের দোষ আছে এই জায়গায়। পাইলট ক্লিয়ারেন্স পাবে, রানওয়ের ক্লিয়ারেন্স পাবে, উপরের ক্লিয়ারেন্স পাবে, এরপরে পাইলট চালাবে। এ মাত্র একটা ড্রাইভার, কিন্তু ওরে কিন্তু তুমুল মার খাওয়া লাগছে, কারণ ভিতরে হাজির ছিল। প্রিয় ভাইরা, আপনার জাতির ভবিষ্যৎ কোন জায়গায় না যাবে, কোন জায়গায় যাবে আপনি চিন্তাও করতে পারবেন না। ওই যে মায়ের, ওই মার উপর থেকে যারা প্ল্যান করে দিচ্ছেন, ওই মায়ের প্রথম খেতে হবে আপনাকে, আমাকে, আপনার আমার পরিবার এমন ভাবে নষ্ট হবে। উপরের শিক্ষা ব্যবস্থা কে প্রণয়ন করেছিল, কোথায় বাচ্চাকে পড়তে দিয়েছিলেন, এগুলো অনেক পরের খেলা। নিজের ঘর নষ্ট হয়ে যাবে এই চক্রান্ততে। আল্লাহহীন, রসুলহীন, ইমানহীন, ইসলামহীন, আদর্শহীন এই শিক্ষা আপনাকে আমাকে শেখানো হচ্ছে, ঠিক কিনা? মায়ের পিঠে আসবে, প্রথম মায়ের আপনাকে আমাকে খাওয়া লাগবে। বাচ্চা কাচ্চা কথা শুনবে না। ইউরোপ আমেরিকায় অপেক্ষা করে কখন তার বয়স 18 বছর হবে, এরপরে কোনো বাপের বেটার ক্ষমতা নাই, বলবে তুই নামাজে যা, উঠলি না কেন, এরপরে সে স্বাধীন। বেশি কথা বললে 999 ফোন দিবে, আপনার এসে গ্রেপ্তার করে নিয়ে যাবে, যে আপনাকে শুধরাবে যে তুমি তোমার বাচ্চাকে নামাজ পড়ার জন্য ফোর্স করো কেন, ইউ ক্যান নট ডু দ্যাট, ইজ ইন্ডিপেন্ডেন্ট নাও, সে এখন স্বাধীন, তুমি এটা ফোর্স করছো কেন, অন্যায়। পিতা মাতাকে শুধরানো রাখবে যে ওনার মানসিকভাবে এখনো ঠিক হয় নাই, এরপরে পাঠাবে, আপনার বাচ্চা কাচ্চা বকে যাবে। ওইটা প্রমোট করার চিন্তাধারা এখন আমাদের এই শিক্ষা ব্যবস্থায়। আমরা প্রত্যেক দিন বলতেছি এই কথা, সতর্ক না হলে এই বিপদ এমন বিপদ হবে যেই বিপদ থেকে উদ্ধার করার আর পথ খুঁজে পাবেন না। আপনার আমার এডুকেশন, আপনার আমার শিক্ষা ব্যবস্থা এই অনুভব থেকে আপনাকে বের করে নিয়ে আসতে চায়। তুমি একাই স্বাধীন, তুমি একাই দুনিয়ায় এসেছো, একাই বড় হয়েছো, বড় হওয়ার পর তুমি একাই সিদ্ধান্ত নিবে তুমি ছেলে না মেয়ে, তুমি একাই সিদ্ধান্ত নিবে তুমি মেয়ের বিয়ে করবে না ছেলের বিয়ে করবে, নাকি তুমি একাই সিদ্ধান্ত নিবে মন কালা খায় যে আমি কি ট্রান্সফরমার না ট্রান্সফরমার না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর জাতি যদি না বোঝে, তাহলে জাতি এমন জায়গায় মায়ের খাবে যেই মায়ের কোনো খাওয়ার কথা ছিল না, তার কিন্তু খাইয়ে বসবে। এমন সমাজ হবে যেই সমাজে বৃদ্ধাশ্রম থেকে আপনাকে ফোন করবে যে আপনার বাবা অসুস্থ, আমরা সার্বিকভাবে চেষ্টা করেছি, মেহেরবানি করে আপনার বাবা মারা যেতে পারে, লাশ রিসিভ করতে পারবে কিনা। ও বলবে না, লাশ রিসিভ করার মতো তো আমার হাতে এখন সময় নাই, যে আমাদের যে আছে লাশ দাফন করে, যে আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়ে দাফন করায় দিয়েন। বাপ বড় করছে, মা বড় করছে, যাদের ঔরসে তুমি আসছো, আজ থেকে 40 বছর আগে আপনার জন্য যদি একটা শীতের রাত্রে ডায়াপার ছিল না, কাপড় চেঞ্জ না করে দিত, আপনি দুনিয়ার বুকে অস্তিত্ব নিয়ে টিকে ফেলতে পারতেন না। ওই পিতা মাতাকে রেখেছে ওই ঘরের মধ্যে, আবার মৃত্যুর সময় লাশ রিসিভ করতে চায় না। এইগুলো অন্য কোথাও নয়, আমাদের এই বাংলাদেশের মতো পরিবেশে হচ্ছে, ঠিক কিনা? শুধরায় নেন, আদর্শে ফেরত আসেন, নচেত অবস্থা খারাপ হবে। আল্লাহর চ্যালেঞ্জ, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তোমার রব কি দেখে না? দেখে তোমার রব। কোনো না কোনো দিক দিয়ে আপনাকে হিসাব চুকানো লাগবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।